আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন, যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলে ওই বিজনেসের উপরেই, তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে, তো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে, সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি। আমার বিশ্বাস আমরা পারবো। দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক। তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছে তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায়, যে না তুমি ভেঙে পড়ো না। এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে। নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে, আরেকটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম, আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল দাও। কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল, তো আমি টানা অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে রিমার্ক তোমার সাথে আছে, তো তোমার কোনো টেনশন নাই, তুমি জাস্ট যেটা করার করে যাও, আমরা তোমার পাশে আছি, রিমার্ক তোমার পাশে আছে। মানুষের পাশে এভাবে থাকতে চাই যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো, আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার্ক আপনজন শুরু করেছে। আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। রিমার্ক এই ওয়াদাটা করতে পারে ইনশাআল্লাহ।